যাবে। তারপরে আরো এক শ্রেণী জাহান্নামে যাবে যারা নিজেদের কথা আল্লাহ এবং তার নবীর নামে বানিয়ে চালিয়ে দেয়। মন গড়ে একটা কথা বলল যে আল্লাহর নবী এই কথা বলেছেন, অথচ আল্লাহর নবী এই কথা বলেননি। মন গড়ে একটা কথা বলে দিল, মন গড়া কথা বলল আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, অথচ আল্লাহ তাআলা এই কথা বলেননি। এমন যারা মিথ্যা কথা বলে তার জায়গা হবে জাহান্নাম। যেমনটি এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়াজুহুহুম মুসওয়াদ্দা। কিয়ামতের ময়দানে যারা আল্লাহর ওপর মিথ্যা কথা বলেছিল, যারা কোনো কথাকে মিথ্যা কথাকে আল্লাহর নামে চালিয়ে দিয়েছিল, কিয়ামতের দিন তাদেরকে আপনি দেখবেন তাদের চেহারা কালো বর্ণের হয়ে গিয়েছে। অর্থাৎ কিয়ামতের দিন যারা কালো বর্ণের চেহারা নিয়ে উঠবে তাদেরকে দেখলেই মানুষ বুঝে ফেলবে এই লোকটা হলো এমন ব্যক্তি যে আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা কথা বলতো। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল এমন কোন যে কথা বলেনি, সে নিজের মন গড়া কথাকে আল্লাহ এবং তার রাসূলের কথা বলে চালিয়ে দিত। এই কারণে কিয়ামতের দিন তাদের চেহারাগুলো কালো বর্ণের হয়ে যাবে। আয়াতটি হলো সূরাতুজ জুমারের ৬০ নম্বর আয়াত। অন্য এক বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার কোনো কথাকে মিথ্যা প্রতিপন্ন করে অথবা আমার নামে কোনো একটা কথাকে চালিয়ে দেয় অথচ আমি সেই কথা বলিনি, কেউ যদি এমনটা করে ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে তার জায়গা জাহান্নাম করে নিল। হাদিসটি কুতুবুস সিত্তা অর্থাৎ ৬টি বিখ্যাত গ্রন্থ, বুখারী, মুসলিম, আবু দাউদ, আরও যে ৩টি গ্রন্থ আছে সেই গ্রন্থগুলোতেও রয়েছে। এছাড়াও ইমাম আলবানী তার সাহিহুল জামে' নামক গ্রন্থের ৬৫১৯ নম্বর হাদিসে উল্লেখ করেছেন। অন্য এক বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলছেন, ইন্না কিযবান আলাইয়া কাযবান আলা গায়রি। আমার নামে মিথ্যা বলা, আমার নাম দিয়ে কোনো কথাকে চালিয়ে দেওয়া, বলেন এই কথা বলে যে এটা হলো নবীর হাদিস, অথচ নবী এই কথা বলে নাই। কেউ যদি এমন কোনো কথা বলে সেটা হলো এমন মিথ্যা, সেটা এর চেয়ে কোনো বড় মিথ্যা আর হতে পারে না। তারপর আল্লাহর নবী বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি মিথ্যা কথা বলো, আমি যা বলিনি, কেউ যদি আমার নাম দিয়ে সেইগুলোকে চালিয়ে দাও, মনে রেখো সে তার জায়গা জাহান্নাম করে নিল, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর কেউ থাকবে না। হাদিসটি হলো সহিহুল বুখারীর 1291 নম্বর হাদিস। তারপরে আরো এক শ্রেণী জাহান্নামে যাবে।